নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকের আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমার রেসিপি হলো মাছের মাথা দিয়ে মুগের ডাল। চলুন বন্ধুরা, দেখা যাক আজকের আমার রেসিপিটা। মাছের মাথা দিয়ে মুগের ডাল বানানোর জন্য আমি নিয়েছি এখানে আমি 3 পিস বড় সাইজের মাছের মাথা নিয়ে আমি ধুয়ে নিয়েছি। কানকোগুলো দেখতেই পাচ্ছ, ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে ভালোভাবে মাছের মাথাটিকে মাখিয়ে নিতে হবে। নেওয়া হয়ে গেলে এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটি গরম হয়ে গেছে। এবার আমি মাছের মাথাগুলো দিয়ে এক এক করে ভেজে নেব ভালোভাবে। মাছের মাথাটি ভাজা হয়ে গেছে। আমি এখানে ঝুড়ো করে ভেঙে নিয়েছি মাছের মাথাটি, যাতে ডালটি খেতে খুব সুন্দর লাগে। তোমরা চাইলে গোটা গোটাও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এখানে ডালটি আগে থাকতে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আমি কড়াইতে দিয়ে দেব তেল দিয়ে আমি এখানে ডালটি ভালোভাবে ভেজে নেব। ডালটি রাঙা রাঙা করে ভাজা হয়ে গেছে। আর ডালটি ভাজার সময় একটা সুন্দর স্মেল উঠবে, তোমরা বুঝতেই পারবে। তখন আমি দিয়ে দেব জলটি দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতন লবণ দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে ডালটি সিদ্ধ করে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা তেলের উপর দিয়ে দিলাম। আর দিয়ে দেব গরম মশলা গোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে আবারও পেঁয়াজটা ভালোভাবে রাঙা রাঙা করে ভেজে নেব। পেঁয়াজটি রাঙা রাঙা করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব টমেটো কুচি দেওয়া হয়ে গেছে। এবার আবারও ভালোভাবে রাঙা রাঙা করে একটু আবারও নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। আমি আদা রসুন বাটাটি আগে থাকতে করে রেখেছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি। তোমরা পরিমাণ মতন আদা রসুন বাটাটি দিয়ে দেবে। দিয়ে আমি আবারও ভালোভাবে আদা রসুনটি নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, যেহেতু ডালে আমার হলুদ লবণ আছে, তাই সব কিছু অল্প পরিমাণে দিতে হবে। আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আবারও মশলাটিকে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। তোমরা যেমন পরিমাণে লঙ্কার গুঁড়ো খেতে চাও তেমন। আমি এখানে লঙ্কা বাটা আর লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি, তোমরা চাইলে একরকম অ্যাড করতে পারো, কোনো অসুবিধা। একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেব মাছের মাথাটি দিয়ে আবারও আর একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিলাম সিদ্ধ করা ডালটি দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নেব ভালোভাবে। মশলাটি ডালের সাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব জলটা আমি এখানে পরিমাণ মতন দিলাম অল্প। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকনা খুলে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার ডালটি রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা আর সবশেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। ডালটি আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। মাছের মাথা দিয়ে মুগের ডালটি আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর এমন প্রসেসে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো বন্ধুরা, দেখবে খেতে খুব সুন্দর লাগবে মাছের মাথা দিয়ে ডালটি। আর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। আর আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করতে ভুলো না কেমন হয়েছে বন্ধুরা।